সত্যি বাপরে এটা গরম পড়েছে, গরম ট্যাবলেট করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। স্কুলের মতো যেন অফিসের গরমে ছুটি করলে কখন ভালো হতো। সেই ভালো তো চলো ফাইনালি পৌঁছে গেছি আজ। একটু রাস্তা জল দিতে হবে, আমি গাছটা ধুয়ে নেবো বুঝলে। ঠিক আছে তুমি ধুয়ে নাও। সব বোতলও নেই, একটু গুছিয়ে গুছিয়ে রাখো। হ্যাঁ আমি পাটটা গুছিয়ে দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপরে চেক করি। আমি একটু ঢুকে যাচ্ছি কল করে। আমি গান করতে গেলাম। হ্যাঁ ঠিক আছে, একটু চা করো তো। আগে আমি বালিশ বিছানাগুলো সব তুলে দিই। চাটা খাবে বললো, চাটা আগে বসিয়ে দিই। বাবারে কি গরম লাগছে বাইরে থেকে এসে, যা গরম পড়েছে আজকাল। হ্যাঁ বাবা গ্যাসটা বা জ্বলে না কেন? চাটা হোক, আলুটা কেটে নি। দেখি ও এত গরম, এসিটা চালাই। এই একটু চা করো, কিন্তু মাথাটা খুব ধরেছে গো। হ্যাঁ আনছি, এই তো হয়ে গেছে। হ্যাঁ এই নাও তোমার চা হয়ে গেছে। এই নাও, দেখো তোমার ফেভারিট মশলা চা। আমি রান্নাটা বসাচ্ছি, তুমি চাটা খেয়ে এসো। এসো, তোমার খাবার রেডি হয়ে গেছে। খাবার এই নাও, তোমার ফেভারিট তরকারি, তুমি খুব ভালোবাসো। না থাক, ঠিক আছে তুমি খেয়ে নাও। সকাল সকাল উঠতে হবে আজকে। আমি তো আর জাগবো না আজকে, ঘুমিয়ে পড়বো আমি। ঠিক আছে তুমি খেয়ে নাও আগে। রুটি বলেছো, রুটিও করে দিচ্ছি। আর মাংসটা গরম করে আমাকে দিও। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা আমি তাহলে শুতে যাচ্ছি, বুঝলে অনেক রাত হয়ে গেছে আর মাথাটা যন্ত্রণা হচ্ছে। রাখি। বালিশটা দিও, আমি একটু গড়াই, ফ্যানটা চালাই। আজকে তোমাকে বললাম একটু ডিশ ফিশ গুলো তুলতে হেল্প করো, সারাদিন এত টায়ার্ড গেছে আর এখন ভাল লাগে একা করতে। এখন এত কিছু তুলতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, বাসন ধুতে হবে। উফ, এখনো পর্যন্ত এসে থেকে আমি বিশ্রাম নিতে পারিনি। বললাম বালিশটা দাও। উফ, হ্যাঁ দিচ্ছি, রান্নাঘর পরিষ্কার করছি, আমি এসে থেকে একটু বসতে পারিনি। উফ, নাও তোমার বালিশ, শুয়ে পড়ো। এত বেজে গেল, 12টা বাজে, সেটা কি আমি একটুও বুঝতে পারলাম না। রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে এবার গিয়ে শোবো। এখানেই 12:30 বেজে গেল আমার। আজকে সব কাজ শেষ হলো, ওখানেই আমার 1:45 বাজতে গেল। আমি আবার কাল সকাল 6টার সময় উঠতে হবে, ওর আগে উঠতে হবে, আবার ওর টিফিন বানাতে হবে। 6টার সময় অ্যালার্মটা দিয়ে দিই, না তো আবার দেরি হয়ে যাবে। উফ, বন্ধুরা আজকে আমরা যে অভিনয়টা করলাম এটা সমাজকে শিক্ষা দেওয়ার জন্য, একটা যে আমরা সবসময় বলি সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু শুধু রমণী কেন, কেন পুরুষরাও নারীদের কাঁধে কাঁধ রেখে তাদের সহায়তা করবে না সংসারে? অবশ্যই, আর এই জন্য প্রচুর সংসার কিন্তু আজকের দিনে ভেঙে যাচ্ছে। কেননা দুজনেই কাজ করছি, অফিসে কাছারিতে বা ঘরে হোক, যেখানেই হোক না কেন, দুজনেই কিন্তু কষ্ট করি আমরা। তো সেই ক্ষেত্রে ও অফিস থেকে আসলো বা আমি অফিস থেকে আসলাম, যে কোনো কর্মের মধ্যেই থাকে না কেন, যদি একজনের পাশে আরেকজন না দাঁড়ায়, মানুষের মতো যদি মানুষ না হতে পারি আমরা, শুধু নিজের সুখ নিজের আত্মসুখে চিন্তা করব, তাহলে কিন্তু সংসার কখনোই টিকবে না। একজন স্ত্রী বা স্বামী দুজনেরই প্রথমে পরিপূরক বন্ধু হওয়া দরকার, আর তাহলে কিন্তু সেই সম্পর্ক সত্যি সুখের হয়। এরকম ভাবে চললে দেখবে দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে অর্ধেকের বেশি সংসার যেটা আজকে ভেঙে যায়
দেখবে একটা সংসারও ভাঙবে না।